আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমরা আর্টিকেলের ২ টা ক্লাস করছি। একটা হচ্ছে এ এবং এন এর ব্যবহার, আরেকটা হচ্ছে দি এর ব্যবহার। কিন্তু আজকের ক্লাসটা আগের ২ টা ক্লাসের থেকে মোস্ট ইম্পোর্টেন্ট। কারণ কি? এর কারণ হচ্ছে আমরা তো এর আগে দেখেছি যে আর্টিকেল কোন, কোন জায়গায় বসতে পারে। কিন্তু আজকের ক্লাসে আমরা এটা দেখব যে আর্টিকেল কোন, কোন জায়গায় বসে না। হ্যাঁ ভাইয়া, আপনারা ঠিক শুনছেন। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে আর্টিকেল কোন, কোন জায়গায় বসে না। সাধারণত আমরা জানি যে আর্টিকেল হচ্ছে আপনার যে কাউন্টেবল নাউনের পূর্বে সবসময় বসে থাকে। যদি কাউন্টেবল প্লুরাল নাউন হয়, কি বলছে ভাইয়া? যদি কাউন্টেবল প্লুরাল নাউন হয় তাহলে তার সামনে আর্টিকেল বসতে পারবে না, পারবে না, পারবে না। স্ট্যাম্প, স্ট্যাম্প তো ভাইয়া গণনা করা যায়, কিন্তু এখানে দেখেন ভাই স্ট্যাম্প আছে নাকি? স্ট্যাম্পস আছে, স্ট্যাম্পস আছে। যেহেতু এটা কাউন্টেবল একটা প্লুরাল নাউন, এর কারণে এর সামনে কোনো আর্টিকেল বসবে না। তাহলে পরের সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ড। ফ্রেন্ড আমরা জানি বন্ধু, বন্ধু গণনা করা যায়। তার সঙ্গে একটা ইস আছে, মানে এটাও একটা কাউন্টেবল প্লুরাল নাউন। এর সামনেও কোনো আর্টিকেল বসবে না। ২ নম্বর জিনিসটা ভাইয়া মনে রাখতে হবে, যদি কোনো নাউনের পূর্বে ডিটারমিনার থাকে, কি বলছে ভাইয়া? যদি কোনো নাউনের পূর্বে ডিটারমিনার থাকে তাহলে তার সামনে আর কোনো আর্টিকেল বসবে না, কারণ আর্টিকেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। যদি দেখেন দিস ইজ ড্যাশ মাই পেন, পেন হচ্ছে নাউন, নাউনের সামনে একটা ডিটারমিনার আছে হচ্ছে মাই। যেহেতু নাউনের সামনে একটা ডিটারমিনার মাই আছে, সেহেতু তার সামনে আর কোনো আর্টিকেল বসতে পারবে না। তাহলে কি হবে ভাইয়া? পরেরটা দিস পেন ইজ মাইন। এখানে যে পেন হচ্ছে ভাইয়া কাউন্টেবল নাউন, আর এখানে দিস হচ্ছে ভাই একটা ডিটারমিনার। আমরা ডিটারমিনার ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আরো আলোচনা করব। তাহলে এর সামনে কোনো আর্টিকেল ভাইয়া কি বসতে পারবে? অবশ্যই বসতে পারবে না। আরেকটা কথা কি ভাইয়া, এই পর্যন্ত ২ টা কথা বলছি। এক হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউনের সামনে কোনো আর্টিকেল বসবে না। ২ নম্বর বলছি যদি নাউনের পূর্বে ডিটারমিনার থাকে তাহলে তার পূর্বে কোনো আর্টিকেল বসতে পারবে না। ৩ নম্বর কথাটা হচ্ছে ভাইয়া আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। কি বলছি? আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। যেমন পরের সেন্টেন্সটা দেখি, হি গেভ মি ড্যাশ মানি। মানি মানে হচ্ছে টাকা। টাকা কিভাবে গণনা করা যায়? মানি মানে কিন্তু টাকা, এখানে আমরা বাংলায় বলি, কিন্তু টাকা মানে টাকা। মানি বলতে আসলে যত কিছু আছে, টাকা, ডলার, রুপি, রুপাইয়া, পাউন্ড, ইউরো সব বুঝায় মানি বলতে। এবার সবকিছু আমরা মানি বলতে আমরা গণনা করতে পারি না, কিন্তু মানির একক টাকা, রুপি, রুপাই এগুলো গণনা করতে পারি। যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে কি করা যায় না ভাইয়া? কোনোভাবেই আপনি গণনা করতে পারবেন না, এবং এই কারণে তার সামনে কখনো আর্টিকেল বসবে না। তাহলে পরেরটা কি হবে? আওয়ার গার্ডেন নিডস ওয়াটার। ওয়াটার তো ভাই একটা আনকাউন্টেবল নাউন। আমরা সবাই জানি পানিকে আমরা গণনা করতে পারি, পানি গণনা করতে পারি না, পানি আমরা পরিমাপ করতে পারি। যেহেতু এটা আমরা গণনা করতে পারি না, এর সামনে কোনো আর্টিকেল বসবে না ভাইয়া। কিন্তু এখানে কিছু কথা আছে, এই আনকাউন্টেবল নাউনকে মাঝে মাঝে আপনি চাইলে কাউন্টেবল এ রূপান্তর করতে পারবেন। এখন কিভাবে পারবেন সেটাই, তার জন্য আমরা একটা সেন্টেন্স লিখি। কিভাবে? দা ওয়াটার অফ দা মাম কোম্পানি ইজ পিওর। যদি কখনো আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে চান তাহলে তার পূর্বে একটা দি বসাইতে হবে এবং পরে একটা অফ বসাইতে হবে, তাইলে আনকাউন্টেবল নাউনকে আপনি কাউন্টেবল করতে পারেন। কি বলতে হবে? দা ওয়াটার অফ দা মাম কোম্পানি ইজ পিওর। মাম কোম্পানির নির্দিষ্ট করে বলা হচ্ছে, মাম কোম্পানির পানি হচ্ছে ভালো। তাহলে ভাই যদি কখনো আনকাউন্টেবল নাউন আপনি কাউন্টেবল করতে চান, সেক্ষেত্রে তার সামনে একটা দি এবং পরে একটা অফ যুক্ত করতে হবে, তাহলে আপনি তাহলে এটাকে কাউন্টেবলে রূপান্তরিত করতে পারবেন, এছাড়া পারবেন না। আবার একটা বাক্য আমরা দেখি, দেখার চেষ্টা করি যে বাক্যটা হচ্ছে হি ইজ এ রিচ ম্যান। হি ইজ এ রিচ ম্যান। কিভাবে? ম্যান কি? ম্যান দেখে আমরা সবাই জানি ম্যান হচ্ছে মানুষ, মানুষ হচ্ছে একটা নাউন। নাউনের পূর্বে বসে যদি নাউনকে মডিফাই করতে পারে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যদি কখনো কোনো অ্যাডজেক্টিভ কি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হইতে পারে? অবশ্যই না ভাইয়া, বাক্যের সাবজেক্ট কখনো অ্যাডজেক্টিভ হইতে পারে না, নাউন বা প্রোনাউন হইতে পারে। যদি আমি এটা লিখি, রিচ নট অলওয়েজ হ্যাপি। এখন ভাইয়া দেখেন আমি কি বলছি, অ্যাডজেক্টিভ কিন্তু কখনো কি
বুঝতে পারে না বাক্যের সাবজেক্ট হইতে পারবে না পারবে না পারবে না। যদি কখন দেখেন কোনো অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে আসছে তাহলে তার সামনে একটা দি লাগাই দিতে হবে আপনার। দি রিচ, দি রিচ যখন আপনি লাগাই দিবেন তখন এটাকে হয়ে যাবে প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন হয়ে যাবে। তাহলে কি বলছে ভাই, অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হইতে পারে না। যদি কোনো অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে আসে বা সাবজেক্ট হিসাবে আসে তার সামনে অবশ্যই একটা দি দিতে হবে। দি রিচ বলতে ধ্বনি যত সম্প্রদায় আছে আমরা সেটাকে বলতে পারবো। কি বলতে পারবো? ধ্বনি সম্প্রদায়কে বলতে পারবো। আমরা আরেকটা বাক্য যদি লিখি, এ অথবা দা কাউ ইজ আ ইউজফুল এনিম্যাল। এখানে কাউ কি? কাউ হচ্ছে নাউন। নাউনের পূর্বে দি বসে। দি বসলে কাউ বলতে এখন দি যত কাউ আছে সেই কাউয়ের সব জাতিকে বুঝাইতে হবে। যদি কখনো দেখেন দি দেয়া নাই, আপনি চাইলে এ দিতে পারবেন, এটাও সঠিক, এটাতেও কোনো ভুল নাই। তাহলে ভাই এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা কথা হচ্ছে ভাইয়া, যে সিঙ্গুলার যে কাউন্টেবল নাউন আছে তার সামনে অবশ্যই আপনাকে আর্টিকেল বা ডিটারমিনেন্ট দিতে হবে। আপনি কখনো লিখতে পারবেন না হি ইজ বয়, আপনার এর সামনে অবশ্যই একটা এ যুক্ত করতে হবে, অবশ্যই একটা এ যুক্ত করতে হবে, কারণ এটা একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো বাক্যে আপনি একা বসাইতে পারবেন না, আপনি এ বয় লিখতে হবে, অথবা আপনি শুধুমাত্র বয়েজ লিখতে পারেন। আপনি চাইতে পারলে দিস বয় লিখতে পারেন, দ্যাট বয় লিখতে পারেন, সাম বয় লিখতে পারেন, আইদার বয় লিখতে পারেন, এ বয় লিখতে পারেন, কিন্তু আপনি কখনোই শুধুমাত্র বয় লিখতে পারবেন না। শুধুমাত্র বয় লিখলে সেটা ভুল হয়ে যাবে। আশা করি ভাইয়া আর্টিকেলের আজকের এই ক্লাসটা আপনাদের ভালো লাগছে। আর্টিকেলের যে 3টা পার্ট দিছি 1 2 3, আশা করি এই 3টা পার্ট যদি আপনারা ঠিক মতো দেখেন, বুঝেন এবং প্র্যাকটিস করেন, আশা করি আর্টিকেল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এরপরে আমরা আর কোনো একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেটা খুবই ইন্টারেস্টিং। আপনারা হয়তো অনেক কঠিন করে শিখছেন, আমি চেষ্টা করব ওই ভিডিওটাকে আরেকটু সোজা করে কিভাবে শেখা যায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।